নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার এফআইআর। রাজ্যের পাহাড়ে নিয়োগ মামলায় এফআইআর। বিধাননগর উত্তর থানায় শিক্ষা দপ্তরের এক আধিকারিকের অভিযোগের এফআইআর। পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর। নাম রয়েছে তৃণাঙ্কুর বিনয় তামাঙেরও। আরও তৃণমূল নেতাদের নাম রয়েছে এফআইআর। সিবিআই অনুসন্ধানের নির্দেশের পরই অভিযোগ নিল পুলিশ। এই মুহূর্তে যে খবর দেখতে পাচ্ছেন, পাহাড়েও শুধুমাত্র সমতল নয়, পাহাড়েও নিয়োগ দুর্নীতিতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। পাহাড়েও নিয়োগে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। এবার এফআইআর হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণাঙ্কুর বিনয় তামাঙের বিরুদ্ধে। আরও তৃণমূল নেতার নাম রয়েছে এফআইআরে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনব। মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে বিরোধী দলনেতা বলেছেন বলে তার বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তো আমরা অপেক্ষা করছি। উনি আইনানুগ ব্যবস্থার চিঠি পাঠালে অটোমেটিক্যালি যে রিপ্লাই যাবে তাতে আমরা তদন্ত দাবি করব। তখন অটোমেটিক্যালি নাম ইনকর্পোরেটেড হবে, বা তদন্ত করতে গিয়ে হয়তো দেখা যাবে যে তদন্তের নাবার পরেই ওনার নাম এসে গেল। কারণ এখনও তো সবে পেঁয়াজের খোসা ছাড়ানো শুরু হয়েছে, সবে তো পেঁয়াজটা এই সবে রেজিস্টার্ড হলো কোনের কাছে কানমোলাখি দাঁড়ান। এ তো সবে কলির সন্ধে, এখনই লাফালে হবে। ছাত্র নেতারা হচ্ছেন এক একজন অপারেটর হিসেবে কাজ করেছেন। মাথা তো অপদার্থ পার্থ, ফলে ওকে ইমিডিয়েটলি সোন অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন স্টার্ট করা উচিত। আর যে সমস্ত ছাত্রনেতারা মাথায় পোস্টে বসে আছে তাদের পোস্ট থেকে আগে সরানো উচিত, নাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন হবে না। আর এই বিষয়টি আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে। তিনিও ঠিক কি বলছেন শুনব। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে। আবার প্রক্রিয়া যদি লম্বা হয়, শাস্তি দেওয়ার লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও। আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে না। পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী। তিনি ঠিক কি বলছেন শুনবো। এতদিন পর কেন, এবং কোর্টের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে। অদ্ভুত একটা বিষয় যে এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ হয়েছে, এত দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, কলেজের আসন থেকে চাকরি বিক্রি হয়েছে। তো সেটার বিরুদ্ধে কিন্তু যদি ব্যবস্থা নেওয়া যেত, কোনো অনুশাসন থাকতো, নিয়ন্ত্রণ থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আসতো না। আর এত পুরো শিক্ষা দপ্তরটা তাহলে আজকে জেলে থাকতো না। মনিটরড ইনভেস্টিগেশন চলছে, সুতরাং সেটা আদালতও নিশ্চয়ই এবং মাননীয় বিচারপতি তারাও খতিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ইদানিংকালে তো দেখা যাচ্ছে আদালত এবং বিচারপতিরা সবই কিছু খতিয়ে দেখছেন। সমতলের পাশাপাশি পাহাড়েও নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। তৃণাঙ্কুরের নাম জড়িয়েছে, কিন্তু সেই তৃণাঙ্কুরই একই মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকদিন আগেকার এই ছবি। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনুন। এটা তো রাজ্য সরকার তো স্বতঃপ্রণোদিত হয়ে করেননি, এটা তো আদালতের নির্দেশে। আপনারা জানেন, 2 দিন আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি একটা কড়া অবস্থান নিয়েছেন আইনগত দিক থেকে, এবং তিনি ওই বিধাননগরের যিনি ইন্সপেক্টর ইনচার্জ বা ওসি যাই বলুন, তাকে শোকজ করেছেন যে কেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এফআইআর দায়ের করেননি। এখন নিজের পিঠ বাঁচাবার জন্য এফআইআর দায়ের করেছেন। তো বেচারা পার্থকে বলির পাটা করে লাভ কি? এফআইআর দায়ের করা উচিত ছিল তো শিক্ষা সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল জিটিএ সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কেন তার নির্দেশে এই সমস্ত অপকর্মগুলো হয়ে চলেছে পশ্চিমবাংলায়, সেটা তার করেননি। যে খবরে নজর রাখতে হচ্ছে, পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি, এসএসসি ও প্রাইমারি মামলার শুনানি। আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? একেবারে শুনতে আজ কলকাতা হাইকোর্টের রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানির সম্ভাবনা। সেক্ষেত্রে একদিকে যেরকম থাকছে এসএসসি সহ নিয়োগ দুর্নীতি অন্যান্য মামলার শুনানির সম্ভাবনা, প্রাইমারি
মামলার শুনানির সম্ভাবনা। অন্যদিকে পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি, যেই মামলায় বিশ্বজিৎ বসুর তরফ থেকে চিঠির অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মামলা দায়ের হয়েছে ইতিমধ্যে, এবং সেই মামলার সম্ভাবনা থাকছে। দ্বারস্থ হয়েছে ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, এবং পাশাপাশি সেই মামলার শুনানির সম্ভাবনা থাকছে প্রধান বিচারপতি। অন্যদিকে পাড়ায় সমাধান মামলার শুনানির সম্ভাবনা থাকছে, সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। পাড়ায় সমাধানের মাধ্যমে, ক্যাম্পের মাধ্যমে কি করে শিক্ষকদের ট্রান্সফার হতে পারে, এর আগের দিন বিস্ময় প্রকাশ করেছিল কলকাতায়, সেই মামলার শুনানির সম্ভাবনা। একদমই প্রিয়াঙ্কা, এই শুনানির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসি ও প্রাইমারি মামলার শুনানি ইতিমধ্যে এফআইআর তৈরি করা হয়েছে। নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, চূড়াঙ্কুর সহ আরো অনেকের। যেমনটা বলছিলাম, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার এফআইআর রাজ্যের। পাহাড়ের নিয়োগ মামলায় এফআইআর, বিধাননগর উত্তর থানায় শিক্ষা দপ্তরের এক আধিকারিকের অভিযোগের এফআইআর। পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে এফআইআর, নাম রয়েছে চূড়াঙ্কুর, বিনয় তামাঙেরও। আরও তৃণমূল নেতাদের নাম রয়েছে এফআইআর। সিবিআই অনুসন্ধানের নির্দেশের পরই অভিযোগ নিল পুলিশ। এই মুহূর্তে যে খবর দেখতে পাচ্ছেন, পাহাড়েও শুধুমাত্র সমতল নয়, পাহাড়েও নিয়োগ দুর্নীতিতে ভুরি দুর্নীতির অভিযোগ। পাহাড়েও নিয়োগে ভুরি দুর্নীতির অভিযোগ। এবার এফআইআর হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণাঙ্কুর বিনয় তামাঙের বিরুদ্ধে। আরও তৃণমূল নেতার নাম রয়েছে এফআইআরে। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনব। মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে বিরোধী দলনেতা বলেছেন বলে তার বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তো আমরা অপেক্ষা করছি, উনি আইনানুগ ব্যবস্থার চিঠি পাঠালে অটোমেটিক্যালি যে রিপ্লাই যাবে তাতে আমরা তদন্ত দাবি করব। তখন অটোমেটিক্যালি নাম ইনকর্পোরেটেড হবে, বা তদন্ত করতে গিয়ে হয়তো দেখা যাবে যে তদন্তের নাবার পরেই ওনার নাম এসে গেল। কারণ এখনও তো সবে পেঁয়াজের খোসা ছাড়ানো শুরু হয়েছে, সবে তো পেঁয়াজটা এই সবে রেজিস্টার্ড হলো কোনের কাছে কানমোলা খেয়ে। দাঁড়ান, এ তো সবে কলির সন্ধে, এখনই লাফালে হবে। ছাত্র নেতারা হচ্ছেন একজন অপারেটর হিসেবে কাজ করেছেন, মাথা তো অপদার্থ পার্থ, ফলে ওকে ইমিডিয়েটলি সোন অ্যারেস্ট করে ইনভেস্টিগেশন স্টার্ট করা উচিত। আর যে সমস্ত ছাত্রনেতারা মাথায় পোস্টে বসে আছে তাদের পোস্ট থেকে আগে সরানো উচিত, নাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইনভেস্টিগেশন হবে না। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনিও ঠিক কি বলছেন শুনবো। তদন্ত হয়ে গেছে, তথ্য এসে গেছে, এফআইআর হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, মানুষ এতদিন অত্যাচার সহ্য করেছে, লুট দেখেছে, আবার প্রক্রিয়া যদি লম্বা হয় শাস্তি দেওয়ার লোকের বিশ্বাস চলে যায়। সেই জন্য নিঃসন্দেহে সেন্ট্রাল যে এজেন্সি আছে, আদালত, তারা বারবার বলছেনও, আমার মনে হয় ঠিক সময় সাজা পেয়ে যাবে না। পাহাড়েও নিয়োগ দুর্নীতি এবং সেই অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী, তিনি ঠিক কি বলছেন শুনবো। এতদিন পর কেন, এবং কোর্টের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে। অদ্ভুত একটা বিষয় যে এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ হয়েছে, এত দুর্নীতি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, কলেজের আসন থেকে চাকরি বিক্রি হয়েছে। তো সেটার বিরুদ্ধে কিন্তু যদি ব্যবস্থা নেওয়া যেত, কোনো অনুশাসন থাকতো, নিয়ন্ত্রণ থাকতো, তাহলে কিন্তু এই জায়গায় আসতো না। আর এত পুরো শিক্ষা দপ্তরটা তাহলে আজকে জেলে থাকতো না। মনিটরড ইনভেস্টিগেশন চলছে, সুতরাং সেটা আদালতও নিশ্চয়ই এবং মাননীয় বিচারপতি তারাও খতিয়ে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। ইদানিংকালে তো দেখা যাচ্ছে আদালত এবং বিচারপতিরা সবই কিছু খতিয়ে দেখছেন। সমতলের পাশাপাশি পাহাড়েও নিয়োগ দুর্নীতির ভুরি অভিযোগ। তৃণাঙ্কুরের নাম জড়িয়েছে, কিন্তু সেই তৃণাঙ্কুরই একই মঞ্চে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কয়েকদিন আগেকার এই ছবি। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনুন। এটা তো রাজ্য সরকার তো স্বতঃপ্রণোদিত হয়ে করেননি, এটা তো আদালতের নির্দেশে। আপনারা জানেন 2 দিন আগে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু
তিনি একটা কড়া অবস্থান নিয়েছেন আইনগত দিক থেকে, এবং তিনি ওই বিধাননগরের যিনি ইন্সপেক্টর ইনচার্জ বা ওসি যাই বলুন তাকে শোকজ করেছেন যে কেন আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এফআইআর দায়ের করেননি। এখন নিজের পিঠ বাঁচাবার জন্য এফআইআর দায়ের করেছেন। তো বেচারা পার্থকে বলির পাটা করে লাভ কি? এফআইআর দায়ের তো করা উচিত ছিল তো শিক্ষা সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল জিটিএ সচিবের বিরুদ্ধে, এফআইআর দায়ের করা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কেন তার নির্দেশে এই সমস্ত অপকর্মগুলো হয়ে চলেছে পশ্চিমবাংলায়, সেটা তার করেননি।